বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশাবাদ উচ্চ বিদ্যালয় অনলাইন মাধ্যমের জন্য সকল ছাত্রছাত্রীবৃন্দকে স্বাগত। কোভিড-19 জন্য আমরা অনলাইন ক্লাস নিচ্ছি। আশা করি প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ তোমরা ভালো আছো এবং আমিও ভালো আছি। কোভিড-19 জন্য ঘর থেকে কেউ বের হবে না প্রয়োজন ছাড়া, এবং হাতে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবা এবং মাস্ক পরিধান করবা। বিগত দিনে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, করোনা ভাইরাস আক্রান্ত আমাদের বাংলাদেশে বেশি। এই জন্য কোভিড-19 জন্য আমরা শিক্ষা মন্ত্রণালয় থেকে ঘোষণা আসছে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এই জন্য আমরা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখছি এবং দোয়া করবা এবং শিক্ষা প্রতিষ্ঠান তাড়াতাড়ি খোলে এবং আমরা তোমাদের সাথে সাক্ষাৎ করতে পারি এবং কথা বলতে পারি এবং তোমাদের সাথে ক্লাস নিতে পারি। স্কুল বিগত দিন স্কুল বন্ধ ছিল, আবার মাঝ দিয়ে স্কুল খুলছে, এখন আবার স্কুল বন্ধ দিচ্ছে। তোমরা ঠিকঠাক মতো চলাফেরা করবা, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবে না, হাতে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবা, মুখে মাস্ক পরিধান করবা। আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করবো তোমরা যেন ভালো থাকতে পারো, তোমার জন্য দোয়া করবা, আমিও যেন তোমাদের দোয়ায় ভালো থাকতে পারি এবং শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়, তোমাদের সাথে আবার আমাদের দেখা হবে। আমি আজকে যেই ক্লাসের উপরে তোমাদেরকে বিশ্লেষণ দেব, যেই ক্লাস নিব, ওই ক্লাস মনোযোগ দিয়ে শুনবা এবং বাসায় বসে পড়ব। আজকে আমি নিচ্ছি তোমাদের ক্লাস 4 সাবজেক্ট বিজ্ঞান, আর আমার নাম নাহিদ হোসেন, আশাবাদ উচ্চ বিদ্যালয়, কামরাঙ্গীরচর, ঢাকা। তাহলে আমরা এই যে বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় পৃষ্ঠা নম্বর 2 জীব ও পরিবেশ, পৃষ্ঠা নম্বর 2 জীব ও পরিবেশ। আমাদের এখানে আছে আমার জীব ও পরিবেশ। দেখো এই অধ্যায়ে আছে আমাদের চারপাশে রয়েছে নানা বস্তু ও জীব, ঘটেছে নানা ঘটনা, সবকিছু মিলিয়ে আমাদের পরিবেশ। বিভিন্ন ধরনের পরিবেশ রয়েছে, যেমন প্রকৃতি পরিবেশ এবং মানুষের তৈরি পরিবেশ। বিভিন্ন পরিবেশ ধরনের জীব বাস করে। এই জন্য আমরা জীবের বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন সে সম্পর্কে জানি। প্রকৃতি পরিবেশ হলো কি এবং মানুষের তৈরি পরিবেশ হলো। প্রকৃতি পরিবেশ হলো নদী, নালা, গাছপালা, পশু পাখি ইত্যাদি, এটা হলো প্রকৃতি পরিবেশ। মানুষের তৈরি পরিবেশ হলো ঘর বাড়ি, রাস্তা ঘাট, তারপর হলো বাস, ট্রেন ইত্যাদি ইত্যাদি। এগুলো হলো কি মানুষের তৈরি পরিবেশ। তাহলে বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন এখানে লেখছে। বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করো। এই যে পৃষ্ঠা নম্বর 2 এর বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন, এই যে দেখছো, এটা হইল মানুষের পরিবেশ, এটা হলো প্রকৃতি পরিবেশ। তাহলে বেঁচে থাকার জন্য জীবের কি কি প্রয়োজন তা একটি তালিকা তৈরি করো। তাহলে তোমরা, আমি হাত দিয়ে নখ এবং মুখ বন্ধ করলে শ্বাস নিতে পারি না, পিপাসা পেলে আমি পানি পান করি। মানে বেঁচে থাকার জন্য জীবের কী কী প্রয়োজন। আর বেঁচে থাকার জন্য জীবের খাদ্য, আশ্রয়স্থল এবং আশ্রয়স্থল, পানি ও বায়ু প্রয়োজন। আবার বলে আমি বেঁচে থাকার জন্য জীবের খাদ্য, আশ্রয়স্থল, পানি, বায়ু প্রয়োজন এবং খাদ্য। তাহলে আমরা পরিবেশ জীব শিখলাম। পরিবেশ জীব আমাদের বিজ্ঞান সাবজেক্টের পরিবেশ ও জীব, পৃষ্ঠা নম্বর 2 পরিবেশ ও জীব আমরা বিশ্লেষণ দিলাম। এখন আসো আমরা খাদ্য।
প্রাণী বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান ও শক্তি পেতে অবশ্যই খাদ্য গ্রহণ করা এবং প্রয়োজন। আমাদের শক্তি পেতে হলে খাদ্য দরকার। আমরা ভালো ভালো ভিটামিন সি, ভিটামিন ডি, ফল, পাকা, ডিম, দুধ, কলা ইত্যাদি ইত্যাদি আমরা খাবো। এগুলো প্রচুর পরিমাণ আমাদের কি শক্তি যোগায় এবং ভিটামিন। তাহলে এই খাদ্য তার পরিবেশের উদ্ভিদ অন্যান্য প্রাণী থেকে পেয়ে থাকে। উদ্ভিদের শক্তি এবং পুষ্টি উপাদান প্রয়োজন, তবে এরা প্রাণীর মতো করে খাদ্য গ্রহণ করে না। উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করে, এটা হলো কি খাদ্য। সকল জীবের আবাসস্থল এবং আশ্রয়স্থল আশ্রয়স্থল তাহলে সকল জীবের আবাসস্থল প্রয়োজন। উদ্ভিদ যে জায়গায় জন্মে এবং প্রাণী সে বিশেষ জায়গায় বাস করে, তাই আবাসস্থল। প্রাণীর আশ্রয়স্থল প্রয়োজন। আশ্রয়স্থল হল প্রাণীর জন্য একটি নিরাপদ স্থান, যা তাকে আক্রমণকারী প্রাণী বা বিরূপ আবহাওয়া যেমন ঝড় বাদল থেকে রক্ষা করে। কোনো কোনো প্রাণী যেমন পাখি আশ্রয়স্থলের জন্য বাসা বাঁধে, যেমন এখানে আছে তোমাদের কাক, এ আছে কি কাক, তারা আশ্রয়স্থলের জন্য বাসা বেঁধে, তারা ঝড় বন্যা যত যা কিছু আসুক তাদের কোনো আক্রমণ হয় না, তারা গাছে কি বাসা বেঁধে দেয়। এই জন্য বলছে আশ্রয়স্থলের জন্য পাখি গাছে বাসা বাঁধে, এবং আমরা আশ্রয়স্থলের জন্য ঘর বাড়ি বাইরে থাকি। তাহলে পানি, এখন পানি ছাড়া কোনো জীব বাঁচতে পারে না। উদ্ভিদ খাদ্য তৈরিতে পানি ব্যবহার করে। পানি তার খাদ্য পরিহারের জন্য পানি পান করে। আবার উদ্ভিদ প্রাণী পানিতেই বাস করে। কিছু কিছু কি প্রাণী পানিতেই বাস করে, যেমন মাছ, কুমির ইত্যাদি ইত্যাদি, তারা কি পানিতেই বাস করে, কিন্তু পানি ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না। সব প্রাণী আমরা কি পানি না খেয়ে থাকতে পারবো? পারবো না। এই জন্য বলছে অনেক জীব পানিতে বাস করে, এবং সেটা হলো মাছ, কুমির ইত্যাদি ইত্যাদি, যারা পানিতে বাস করে। তাহলে পানি বায়ু, জীবের জন্য বায়ু একান্ত প্রয়োজন। উদ্ভিদ খাদ্য তৈরির সময় বায়ু কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। প্রাণী ও উদ্ভিদ উভয় বায়ু থেকে শ্বাস গ্রহণের সময় অক্সিজেন গ্রহণ করে এবং প্রশ্বাসের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। বেঁচে থাকার জন্য সকল উপাদান জীব থেকেই পেয়ে থাকে। এটা হলো কি আমাদের বায়ু। তাহলে আমরা পৃষ্ঠা নাম্বার 2 এবং 3 পড়লাম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা পৃষ্ঠা নাম্বার 4 দেখো একটা ছক আছে, উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উপাদান হলো কি কি? সূর্যের আলো, পানি থাকবে, এবং সূর্যের আলো থেকে থাকবে না কিন্তু পানি থাকবে, সূর্যের আলো থাকলে কিন্তু পানি থাকবে না। এটা হলো কি উপাদান। এখানে উপরে বলছে কি উদ্ভিদ বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উপাদান। আমি উপাদান 3টা বলবো। পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত তথ্য, এটা আমরা বই দেখা, এটা রিডিং থেকে বাই করে এই ফর্মটা পূরণ করব। তাহলে আমাদের আছে সারসংক্ষেপে দেখো, সূর্যের আলো, পানি ছাড়া উদ্ভিদ বাঁচতে পারে না। কি সূর্যের আলো, অক্সিজেন, পানি ছাড়া বাঁচতে পারে না। উদ্ভিদ সূর্যের আলো এবং পানি ব্যবহার করে। বাতাসের কার্বন ডাই অক্সাইড প্রয়োজন। উদ্ভিদের বেঁচে থাকার জন্য বৃদ্ধির প্রয়োজনীয় শক্তি নিজের তৈরি খাদ্য তৈরি পেয়ে থাকে। যেমন এখানে একটা চিত্র আছে, দেখো, এই যে দেখো, সূর্য, অক্সিজেন, খাদ্য, কার্বন ডাই অক্সাইড, পানি। এটা হলো কি পানি ছাড়া, এই যেমন এই গাছটা মনে দেখো, যেমন আমি একটা আঁকলাম গাছ, এটা হলো গাছ।
সূর্য, সূর্য, সূর্য থেকে মানে এটা হলো গাছ, এখানে পায় অক্সিজেন, অক্সিজেন। আর এটা হলো কি খাদ্য, আপনার হলো খাদ্য। আর কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড। আর এটা হলো এখানে কি আমাদের এখানে পানি, পানি যদি এখানে আমরা না থাকে আমাদের গাছটা কি বাঁচবে? কখনো বাঁচবে না। এখানে আমাদের পানি দিতে হবে, তাহলে আমাদের গাছটা বেঁচে থাকে। এই জন্য বলছে যে বেঁচে থাকার জন্য বৃদ্ধির প্রয়োজন শক্তি নিজের তৈরি করা খাদ্য থেকেই পেয়ে থাকে। খাদ্য তৈরির জন্য উদ্ভিদের সূর্যের আলো, পানি, বায়ু, কার্বন ডাই অক্সাইড। পরের পৃষ্ঠে আমরা যাই। আমাদের মানুষের বললাম না প্রথমে খাইতে হবে কি ভালো ভালো ফল, কাঁকড়া, কলা, ডিম, দুধ ইত্যাদি ইত্যাদি। ভিটামিন সি, ডি আমাদের ভালো ভালো খাবার খাইতে হবে, তাহলে আমরা শক্তি পাবো। আর আমাদের শক্তি যদি আমরা না পাই তাহলে কোনো কাজকর্ম করতে পারবো না। শরীরে যদি আমাদের শক্তি না থাকে কোনো কিছু ভালো লাগবে না। আমাদের শক্তি থাকতে হলে কী করতে হবে? আমাদের ভালো ভালো ভিটামিন সি, ডি, ই ইত্যাদি ইত্যাদি আমাদের খেতে হবে। তাহলে আসো, মানুষ শক্তি পাওয়ার জন্য পরিবেশের বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণীকে খাদ্য হিসাবে গ্রহণ করে। খাদ্যের জন্য মানুষ প্রত্যন্ত এবং পরোক্ষভাবে পরিবেশের উপর নির্ভরশীল। খাদ্যের মাধ্যমে শক্তির প্রবাহ। বেঁচে থাকার জন্য ও বৃদ্ধির জন্য সকল জীবের খাদ্য প্রয়োজন। উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজে তৈরি করে। এই খাদ্য উদ্ভিদের প্রয়োজনীয় শক্তি যোগায়। উদ্ভিদও নিজের শক্তি পেয়ে থাকে। প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। বেঁচে থাকার জন্য তাদের অবশ্যই উদ্ভিদ এবং অন্য খাদ্য হিসাবে গ্রহণ করতে হয়। পরিবেশের খাদ্যের মাধ্যমে সূর্য থেকে উদ্ভিদ থেকে প্রাণীদের শক্তি প্রমাণিত হয়। তাহলে আমাদের প্রথম অধ্যায়, আমি আবারও বলি প্রিয় শিক্ষার্থীবৃন্দু, প্রথম অধ্যায় জীব ও পরিবেশ। চতুর্থ শ্রেণী বিজ্ঞান, প্রথম অধ্যায় জীব ও পরিবেশ। পৃষ্ঠ হলো 2। তোমরা রিডিংটা ভালো করে পড়া। রিডিং থেকে এখানে আছে পৃষ্ঠা নম্বর 10। শূন্যস্থান পূরণ করো, শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান 1, ড্যাশ হলো এমন একটি জায়গা সেখানে প্রাণী নিরাপদ থাকে। 2, জীব ও তার প্রয়োজনীয় সকল বস্তু ড্যাশ পেয়ে থাকে। 3, উদ্ভিদের খাদ্য তৈরিতে পানি ও বায়ু প্রয়োজন। 4, মানুষ ড্যাশ আহরণ করতে পরিবেশের পরিবর্তন ঘটে। এখানে একের আছে এখানে 10 পৃষ্ঠার শূন্যস্থান পূরণ করো। বিজ্ঞান পৃষ্ঠা 10, 10-এর 1 শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করো। এখানে আছে 4টা, 1 থেকে 4, 1 থেকে 4 শূন্যস্থান আছে। এগুলো তোমরা বাসায় বসে দেখবা। এবং আছে 2 নম্বর, একে আছে শূন্যস্থান 4 আর 2 নম্বর আছে 2টা সঠিক উত্তর টিক চিহ্ন দাও, টিক চিহ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও 1, 2, 3। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর মানে কি? অল্প কথায় প্রশ্ন দাও। আর বর্ণমূলক প্রশ্ন হলো বড় প্রশ্ন। তাই আমরা সংক্ষিপ্ত প্রশ্ন, ছোট ছোট প্রশ্ন 3টা রয়েছে। 1, 2, 3, ঠিক আছে। সংক্ষিপ্ত প্রশ্ন রইল আমাদের 3টা, সঠিক উত্তর টিক চিহ্ন দেওয়া রইল 2টা এবং শূন্যস্থান পূরণ রইল 4টা।
এটা তোমাদের বাড়ির কাজ। নেক্সটে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের পর বর্ণমূলক প্রশ্ন উপরে আলোচনা করব এবং ওই উপরে কি থাকবে, পড়া থাকবে। আর তোমাদের বাড়ির কাজ রইল পৃষ্ঠা নম্বর 10 বিজ্ঞান 1 2 3 4 শূন্যস্থান পূরণ করো। 2 সঠিক উত্তর টিক চিহ্ন দাও এবং সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 1 2 3 এটা তোমাদের বাড়ির কাজ থাকলো। সবাই খাতায় বাড়ির কাজটা লিখে নাও এবং মনোযোগ দিয়া শোনো এবং বাসায় বসে আমাদের অনলাইন ক্লাসগুলো দেখবা, ফলো করবো এবং সুন্দরভাবে পড়াশোনা করবো। আর তোমাদের জন্য দোয়া রইল, আমাদের জন্য দোয়া থাকবে, আমার জন্য দোয়া করবা যেন সুস্থ সম্ভবভাবে আমরা থাকতে পারি এবং সুন্দরভাবে যেন আমরা ভালো থাকতে পারি এবং আল্লাহর কাছে সবসময় দোয়া করবা যাতে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান কোভিড-19 জন্য বন্ধ তাড়াতাড়ি যেন খুলে দেয়, আমাদের বাংলাদেশের জন্য করোনা না থাকে। যাই হোক, ভালো থাকবা তোমরা। আজকের মতো অনলাইন ক্লাস আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম।